মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে সকাল সকাল আইরিনকে মানে বাসে উঠিয়ে দেওয়ার পরে আজকে বন্ধুরা মিলে ঠিক করলাম সামনের যে লেকটা আছে ওই লেকটার ওখানে হাঁটতে যাব। আসলে কি হয়, আমরা সব মায়েরা বাচ্চাগুলোকে বাসে উঠিয়ে দিয়ে আমাদের কলোনির ভেতরেই একটু হাঁটাহাঁটি করি, কিন্তু আজকে কি জানি মনে হলো বেশ হালকা হালকা রোদ উঠেছিল আর এখন তো ব্যাঙ্গালোরে হালকা হালকা ঠান্ডাও আছে, যার জন্য মানে ওখানে ইচ্ছা করলো লেকের ওই ধারটার থেকে একটু হেঁটে আসি। আর তাই জন্য চলেও গেলাম। আর দেখো এইখানে যে লেকে দেখছি কত রকম মাছ, পুরো মানে কাছে এসে ভেসে এসেছিল, এত ভালো লাগছিল। আর তখন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হচ্ছিল আইরিনটা গেলেও আইরিনটাও খুব মজা পেত। আসলে আমার মার ফ্ল্যাটের ওখানে একখানা রয়েছে, পুকুর রয়েছে, তো পুকুরেও প্রচুর মাছ রয়েছে। তো সেখানে আমার মেয়ে ওখানে গিয়ে প্রত্যেকবার বাড়ি গিয়ে ওরকম ওখানে মাছেদের খেতে দিত, তো ওর কথা খুব মনে পড়ছিল। তারপরে এখানে অনেক দিন পরে দেখতে পেলাম শিউলি ফুলের গাছ, তাই আমার বন্ধুটা গিয়ে বলল, এই নে তুই এত দিন পরে দেখেছিস, নে তোর হাতে। গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে তো সোমবার, আর মানে দিওয়ালির পরে মনে হয় তোমাদের সাথে আমার এই ফার্স্ট কথা হচ্ছে। তো যাই হোক, আর সবাই কেমন আছো, কেমন দিওয়ালি কাটালে সেটাও আমাকে জানিও। কালী পুজো কেমন কাটালে? এখানে আমি তো দুটো মাত্র কালী ঠাকুর দেখতে পেলাম, কারণ আমার আর তারপরে দেখা হয়নি। একটাই শুধু মিস গেছে, মানে আরোহণ যেটা, সেটাই আমার দেখা হয়নি। আসলে অনেকটাই রাত হয়ে গেছিল। আসলে দিওয়ালিতে সব বন্ধুদের বাড়িতে ওই মিঠাই নিয়ে যাওয়া, প্লাস হলো নিজের ঘরে পুজো টুজো থাকে, তো ওই জন্য আর আমার সত্যি মানে দুটো ঠাকুর কভার করতে পেরেছি। তাও লাস্টে তো ইবিসিএতে অনেক লাস্টে গিয়েছি, মানে তখন পুজো শেষ হয়ে গেছে। তো যাই হোক, মানে বেশ ভালোভাবেই আমরাও কাটিয়েছি। তোমরাও কেমন কাটিয়েছো সেটা অবশ্যই জানিও আমাকে। আর এখনও ডেকোরেশন কিছুই খুলিনি, ডেকোরেশন এখন যেমন আছে তেমনই রয়েছে, এখনও খুলবো না, কারণ ইচ্ছা আছে একটু রেখে দেওয়ার, কারণ ছট আছে, ছট পুজো, তারপরে আরও সব পুজো আছে, গুরু নানকের জন্মদিন, এরকম অনেক কিছুই রয়েছে। তো ওই জন্যই মানে এখন রাখবো কয়েকটা দিন, ঘরটা সাজিয়ে গুছিয়ে রাখলে এরকম ভাবে ভালোই লাগে। আর দিওয়ালি সব থেকে আমার ভালো লাগার ফেস্টিভ্যাল, মানে ঘরটাকে সাজানো যায়, তো ওই জন্যই মানে এগুলোকে মানে এখন রাখবো না, এই মাসটায় রাখবো, নেক্সট মান্থে সব ভালোভাবে আবার ক্রিসমাসের জন্য সাজাবো। তো এরকমই কোনো প্ল্যান ট্যান আছে। যাই হোক, চলো আজকে সকালবেলা তো তোমাদেরকে যেমনটা দেখালাম, মানে আমি গিয়েছিলাম আমাদের পাশের যে লেক আমি ঘরে বসে তোমাদেরকে দেখাই, সেটা বাইরে গিয়ে তোমাদেরকে দেখালাম। তো এবার থেকে ইচ্ছা আছে একদিন ছেড়ে ছেড়ে আমরা ওই লেকটাতে হাঁটতে যাব। আসলে লেকটা আগে এতটাই বাজে অবস্থা ছিল, মানে লেকের রাস্তাটা, মানে রাস্তায় টোটালি কোনো রাস্তা ছিল না, পুরো মাটির ছিল। আর এখানে তো প্রায় প্রায় বৃষ্টি হয়, যার জন্য মানে পুরো কাদা যুক্ত মানে অবস্থা ছিল। তো যার কারণে আমরা মানে যেতেও পারতাম না লেকের ধারটায়। তো এবার থেকে আমরা সব বন্ধুরা প্ল্যান করেছি যে ওই লেকটাতে আমরা যাব, তো মানে একটু হাঁটতে, মানে হাঁটার মতো পরিবেশ করে দিয়েছে এখন। তো যাই হোক, চলো দিনটাকে স্টার্ট করা যাক। আর আজকে আইরিনকে সকালবেলা রুটি আর আলুর তরকারি, তো ওটাই করে দিয়েছিলাম সকাল সকাল, ওটাই আজকে টিফিন হবে। আর এখনও রান্নাবান্নার কোনো প্রস্তুতি হয়নি, কারণ আশা এখনও আসেনি, ওর আসতে একটু টাইম লাগবে, কারণ আজকে তার মধ্যে ইচ্ছা আছে, ওকে বলেছি যে ক্যাবিনেটগুলো আছে, আসলে দিওয়ালির সময় আর ক্যাবিনেটগুলো পরিষ্কার হয়নি, মানে ক্যাবিনেট বলতে মানে কিচেনের যে ক্যাবিনেটগুলো আছে ওইগুলো আর পরিষ্কার হয়নি, তো ওইগুলো আজকে ওর পরিষ্কার করার কথা আছে, তো একটু তাড়াতাড়ি আসবে চলে। তো চলো কাজগুলো কমপ্লিট করা যাক। এই যে সব ডেকোরেশন যেমন, মানে শুধু রঙ্গোলি দুটোকেই তুলে দিয়েছি, আর এইদিকে সবই এইভাবেই রেখে দিয়েছি, মানে এইভাবেই সাজানো গোছানো আছে। আর আজকে তোমাদেরকে আমি শেয়ার করে দেবো যেগুলো আমি সেদিনকে স্মার্ট বাজার থেকে গিয়ে কিনেছিলাম। আর আজকে একটা জিনিস তোমাদেরকে দেখাই, দাঁড়াও, মাঝেও একটা দিন হয়েছিল, সেটা আমি আর ক্যাপচার করতে পারিনি। এই দেখো, দেখেছো যে নতুন গাছটা, মানে যে জবা ফুলের গাছটা নিয়ে এসেছিলাম, ও আমাকে বলেছিল একদম গোলাপের মতো তোমার দিদি এখানে জবা ফুল হবে, তা একদম সত্যি তাই, এত সুন্দর লাগছে, সকালবেলাটা উঠে মনটা ভালো হয়ে গেল।
আর বলতে নেই মানে গাছে স্প্রে করার পরে গাছে বেশ ফ্লাওয়ারের মানে কুড়িও আসছে, আর ফ্লাওয়ার গাছটাও একদম ফাঙ্গাস থেকে মুক্ত রয়েছে। সারাদিন এই কাজের ব্যস্ততার মধ্যেও যদি এরকম সত্যি গাছে আমি ফ্লাওয়ার দেখতে পাই, সত্যি দিনটা খুব আমার ভালো যায়। তো এই আমার ঘরের সব কাজগুলো কমপ্লিট করছিলাম, আর একটা মাঝে কমেন্ট দেখলাম, একজন আমাকে কমেন্ট করেছে যে আপনার কি কোনো কাজ নেই, আপনি এটাই করেন। হ্যাঁ দাদা, আমি তাকেই বলছি। হ্যাঁ, আমার এটাই কাজ, আমি ডেলি ব্লগার। তো আমার এই যে কাজগুলো দেখিয়ে আমি ডেলি ব্লগিং করি। তো যদি আপনার কিছু ভালো লাগে তাহলে থাকবেন, আর যদি কিছু না ভালো লাগে আনসাবস্ক্রাইব করে দেবেন। শুধু খামোকা বাজে কথা বলে কি সবাইকে ছোট করাটা খুব দরকার? হয়তো উনি জানেন না যে আমি কাজগুলো করি, কিন্তু কাজগুলো কিন্তু আমাকে করতে নিজেকেই হয়। হ্যাঁ, ভিডিও হয়তো আমি করি, কিন্তু ভিডিওর সাথে সাথে কিন্তু কাজগুলো আমাকেই করতে হয়। তো আমার খুব সেদিন কমেন্টটা দেখে খুব খারাপ লেগেছিল, ওই দিনটা আমার খুবই খারাপ গিয়েছে। যে আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড খুবই আমাকে সাপোর্ট করে। তো ও আমাকে শুধু বললো যে ইগনোর করে যাও। তো সত্যি এগুলো ইগনোর করার মতোই। যেমনটা তোমাদেরকে বলেছিলাম, আজকে দেখিয়ে দেবো তোমাদেরকে যে আমি সেদিন স্মার্ট বাজার থেকে কি কি কিনেছি। তো তার মধ্যে 4খানা বেডশিট কিনেছি। তো বেডশিটগুলো তো আর খুলতে পারবো না, তোমরা ওপর থেকেই দেখে নাও। এই যে এগুলো 727 করে একটা একটা পড়েছে। এই যে এইগুলো আসলে বেডশিট লাগেই আমার, কারণ সামনেই আসছে 1 জানুয়ারি। আমি ওই দিনও একটা মানে নতুন বেডশিট পাতার চেষ্টা করি যদি ঘরে থাকি। আর তারপরেই আসছে আমার অ্যানিভার্সারি, তারপরে আইরিনের জন্মদিন, তারপর পয়লা বৈশাখ, মানে বিভিন্ন এতে আসতেই থাকে। আর আমার মানে ওই দিনগুলোতে আর কিছু না হোক চেঞ্জ না করতে পারি, বেডশিটটা আমি চেঞ্জ করার চেষ্টা করি একটু নতুন কিছু ফিল আনার জন্য। তো এইখানেই আর একটাও কিনেছি, এই যে এইটা। আর এগুলো দাম আছে অনেক, কিন্তু 727 করে নিয়েছে। এই একটা, আর এই একটা। এটা একটু পার্পেল কালারের, কিন্তু তোমাদের মনে হয় ক্যামেরায় ব্লু লাগছে, কিন্তু এটা পার্পেল আছে, পার্পেল আর ব্লু মানে দুটো কম্বিনেশন। আর হোয়াইটও আছে, পিঙ্কও আছে, খুব সুন্দর এই বেডশিটটা। আমার এতগুলো বেডশিটের মধ্যে এইটা আর যে এই হোয়াইট কালারেরটা, এই দুটো সব থেকে খুব ভালো লেগেছে। আর দুটো নিয়েছি কারণ খারাপ লাগছিল না দেখতে, মানে পুজো টুজোর সময় পাতলে ভালোই লাগে, পুজো বা নেক্সট দিওয়ালির জন্য। কারণ দিওয়ালিতে এবার আমি সত্যি বেডশিট কিনিনি, কারণ যা ছিল তাই আমি ঘরে পেতেছিলাম। যাই হোক, এই 4টে বেডশিট নেওয়া হয়েছে। আর নেওয়া হয়েছে এটা আইরিনের ডিমান্ড, এই যে এইরকম থালা। এই যে এই থালা ওর কাছে নেই, বলে যে একটাতে সবজি দেবে, একটাতে মানে আর একটা সবজি, এখানে থাকবে রাইস, এখানে থাকবে মাছের জন্য কোনো আইটেম থাকে, যাই হোক। তো এইটা কি হয়েছে, একটার সাথে বাই 1 গেট 1 ছিল। তো একটার দাম নিয়েছে 350 টাকা। এটা একটার দাম 350 টাকা করে নিয়েছে। তো মানে বাই 1 গেট 1-এ ওই ধরো মানে 175 টাকা করে এরকম পড়েছে। সরি, হ্যাঁ 175 টাকা করে এরকম ধরো পড়েছে। আর এই দুটো বাটি, এটাও বাই 1 গেট 1-এর ছিল। এটার দামও ওই রকমই সেম 95 করে এরকমই ছিল। না 95 না, 110, 110 টাকা করে ছিল। মানে দুটো ওই 55 টাকা করে ধরো, এই মানে একটা 55 টাকা। সাথে সুতো মতো আটকানো, যাই হোক পরে ছিঁড়ে দেবো, জানি না এই সুতোটা কোথা থেকে এসে গেছে, খুলে গেছে। যাই হোক, এইরকম প্লেট নিয়েছি, ভেতরটা এরকম কাজ করা রয়েছে। এই যে দুটো করেই বাই 1 গেট 1, যেমন তোমাদেরকে বললাম, এটারও এইরকমই 105 টাকা দাম। আর এইখানে আমি 6খানা বাটি নিয়েছি, এই যে এইরকম একদম প্লেন, খুব ভালো লাগলো দেখে।
তো এইগুলো হলো, এটাও বাই ওয়ান গেট ওয়ানেরই ছিল, 95 করে এর দাম আছে একটা একটা, কিন্তু বাই ওয়ান গেট ওয়ানে আধা আধাই দাম ধরো। তো এরকম 6টা, মানে 3টের দাম দিয়েছে, 3টে আমায় ফ্রি দিয়েছে। তো এই যে বেশ সুন্দর 6খানা বাটি এই নেওয়া হয়েছে। আর মানুষের লাঞ্চ ব্যাগটা খারাপ হয়ে গেছে, যার দরুন এইটা নেওয়া হয়েছে। এই ব্যাগটা আসলে, ব্যাগ তো এমনিই নিতে হতো, কিনতে হতো, তো লাঞ্চের যে ব্যাগটাও ক্যারি করে বা আমরা এদিক ওদিক যেতে গেলেও ওই ব্যাগটা কাজে লেগে যাবে। তো ব্যাগটা খুব ভালো লাগলো, এরকম সামনে একটা বাটন আছে আর এইরকম ভাবে লাগিয়ে দিতে হবে, বেশ ভালো দেখতে। তো এইটা একটা নিয়েছি। আর দিওয়ালি তো চলে গেছে, ঠিক আছে, চলো নেক্সট দিওয়ালি বা পরে কখনো ঘরটা, এমনিও ফ্লাওয়ার টাওয়ার নিয়ে আসতে গেলে, মানে আমি ফ্লাওয়ার মানে যখন রাস্তায় বেরোই তখন অনেক কম দামে যখন ওই দেখবে আমাদের গাড়ির সামনে চলে আসে, তো ওই রকম ফ্লাওয়ার যখন নেওয়ার চেষ্টা করি তখন ওই ফ্লাওয়ারগুলো এনে এর মধ্যে জল দিয়ে রাখতে পারবো। তো এইরকম একটা ভাস নিয়েছি, বা এটা এমনি শুধু রাখলেও দেখতে খুব সুন্দর লাগে, মানে একটা ফ্লাওয়ারের স্টিক রাখলেও খুব ভালো লাগে দেখতে। তো এইটা একটা নিয়েছি, এইটার প্রাইস আছে 199, এটার প্রাইস ছিল। এই যে এই হলো আমার আগের দিনের শপিং। তো তোমরা জানিও কেমন লেগেছে শপিংগুলো। এবার আমার টিফিনের সময় আমিও আমার জন্য রুটি করে নিচ্ছিলাম। আসলে একসাথে করে নেওয়া যায়, কিন্তু আমার আজকাল বেশ গরম গরম রুটিটা খেতে ভালো লাগে। যখন দিদি করে দিয়ে যেত কিছু করার থাকতো না, ক্যাসারোলে করে রেখে দিয়ে যেত, সেটাই আমাকে খেতে হতো। কিন্তু তাও আমি ইচ্ছা করতাম, মানে করলে আমি সেঁকে নিতাম। কিন্তু এখন যখন নিজে হাতেই করি তো ভাবি যে না না, একটু গরম গরম খাওয়াটাই ভালো লাগে। আর মানুষও তাই বলে যে এখন যখন করো তখন বেশ গরম গরম জিনিসটা খেতে সত্যিই মজা লাগে। আজকে এটাই ব্রেকফাস্ট, একটু কফিও বানিয়ে নিয়েছি, সাথে রুটি আলুর তরকারি করেছিলাম, আর হলো মিষ্টি। এই মিষ্টিটা মানুষের একটা বন্ধু না অফিসের একজন কলিগ কলকাতায় গিয়েছিলেন, তো অনেকটাই আমাদের জন্য নিয়ে এসেছেন। তো এই একটা মিষ্টি নিয়ে নিয়েছি, আবার এইটা আবার কালকে পাঠিয়েছে আমাদের জন্য বলরামের রসগোল্লা। তো মানে বাক্স, মানে একটা পুরো এক ডাব্বা। তো যাই হোক, এটাই খাবো। এই স্যাটারডেতে পার্শে মাছ নিয়ে এসেছিল, তো সেই পার্শে মাছটাই করব। পার্শে মাছগুলো বেশি বড় না, তা দেখছি একটা কি দুটো, না একটা পার্শে মাছই একটু বড় মতো, সবগুলোই একটু ছোট ছোট। এবারে পার্শে মাছগুলো বেশি বড় না, তো ভাবছি এটা একটুখানি সর্ষে পোস্ত বাটা, যেটা রেডিমেড আছে, ওটা দিয়ে বানিয়ে করব। ভেবেছিলাম পার্শে মাছটা সর্ষে আলু দিয়ে বানাবো, কিন্তু তারপরে একটু বেগুন ছিল, বেগুনটাকেও কেটে নিয়েছি, বড়িও একটু ভেজে নিয়েছি, আলু বেগুন বড়ি দিয়ে পার্শে মাছের ঝোল বানাচ্ছি হালকা করে। ফ্রেন্ড এসছে, তাই জন্য। এই যে আমি এটা কোথায় দেবো আইরিন? তুই তোর ফ্রেন্ডকে তো আগে দে, তুই আগে নিচ্ছিস। আরে ফ্রেন্ড দুজন হাই করে দাও, हाय हाय बोल दो। कौन देखता है ब्लॉग दोनों में से? बहुत से कमेंट नहीं करता है। हाँ सब्सक्राइब कर। अच्छा, अर्नब कल कहाँ घूमने जा रहे हो? और गोवा। गोवा कैसे भूल गए तुम? एंजॉय। আচ্ছা, আর্নব এটা বানিয়েছে, আজকে ওদের মধ্যে ড্রয়িং কম্পিটিশন হয়েছে। क्या है मुझे एक्सप्लेन करो। So like मैं यहाँ ग्रास बनाया हूँ, एक ट्री है, मैं स्काई को कलर करा हूँ और सन बनाया हूँ। ओह वेरी नाइस, वेरी गुड। और तुम जा क्यों रही हो? सुबह घूमने जाना है अर्नब को, हॉलीडे वैकेशन। और अभी मान्या है, दोनों अभी भी ड्राइंग पे, अभी भी तुम दोनों ड्राइंग में बने पड़े हो। ठीक है, करो। ओके अर्नब, एंजॉय योर ट्रिप। ओके, फिर हम लोग मिलेंगे, फिर पार्टी करेंगे, और उसके बाद ठीक है तुम घूम के आ जाओगे, उसके बाद बाय।
না না আমি আমি তুইও চল। না না বড় হয়ে গেলে তোকে নিয়ে যাবো আমি। আমি কি বলছি মাম্মা মাম্মা তুই আর আমি অনলি। হ্যাঁ তোর বাবার জীবনে খুব ইচ্ছা ট্রেকিং করবে, ট্রেকিং এ যাবে, ট্রেকিং এ আমি নিয়ে বলছি এতে যাবে, কোথায় জানো, নেপালে যাবে। তাহলে আচ্ছা এভারেস্ট নেপালে যাবে বলছিল ট্রেকিং করতে। এই তো মাউন্ট এভারেস্ট নেপালে। হ্যাঁ নেপালে যাওয়ার এমনি তুমি কবে একটা নেপালে আমাদের এমনি ঘুরতে নিয়ে যাচ্ছে না কোথাও, বুঝতে পারলি তো? ঘুরতে তুমি যাও না, তুমি কোথাও নিয়ে যাচ্ছ না। ঘরের মধ্যে বসে থাকো তো আমি কি হ্যাঁ মামা বল। করবো? ঘরের মধ্যে কালকে বললাম সকালবেলা বেরো। না কালকে সকালবেলা কোথাও বেরোনোর নেই, কোথাও বেরোনোর যাওয়ার মতো নেই। কালকে তোমার হেয়ার করতে হবে। কাল না পরশু দিন যাবো ও, তুই আর আমি।